মারতে হবে, হুমকি দিতে হবে, ধমকি দিতে হবে, এই রাজনীতি আমি করি না, করি না। আপনারা জানেন এটা আমার মধ্যে নাই, আমার রক্তের মধ্যেও নাই, আমার বংশের মধ্যেও নাই, আমার চরিত্র নাই, এটা আমি জোর দিয়ে বলতে পারি। যাই হোক, তবুও রাজনীতির কারণে একটা দুর্ঘটনা ঘটে গেল। দেখেন, আমরা 15 বছর এত অত্যাচারিত হইলাম, সবাই হয়েছে, যারা বিএনপি করে সত্যিকার অর্থে অনেক কষ্ট করেছেন আপনারা। সবচাইতে বেশি কষ্ট করেছে আমাদের বেগম খালেদা জিয়া, আমাদের প্রিয় নেত্রী, আমাদের মাতৃতুল্য নেত্রী। দেখেন, তিনি তাকে একটা মিথ্যা মামলা দিয়ে কিভাবে এই বয়সের একজন মানুষ, তিনি প্রধানমন্ত্রী ছিলেন, মুক্তিযুদ্ধের ঘোষণা, তার স্বামী মুক্তিযুদ্ধ করেছিলেন, বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন, কত অবদান বাংলাদেশের উন্নয়ন উৎপাদনে, গণতন্ত্রে খালেদা জিয়া কোনদিন কোন অন্যায়ের কাছে আপোষ করেন নাই। তাকে আপনি মামলা দিয়ে বছরের পর বছর কারাগারে রেখেছেন, মৃত্যু পথযাত্রী প্রায় একজন মানুষ, কিন্তু বেগম খালেদা জিয়া কিন্তু কোনো আপোষ করেন নাই। হাসিনার সাথে, আওয়ামী লীগের সাথে, স্বৈরাচারের সাথে, ফ্যাসিবাদের সাথে এক মুহূর্ত কিন্তু কোনো আপোষ করেন নাই। আর আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 18-17 বছরের বেশি তাকে দেশে আসতে দেওয়া হয় না। 17 বছর একটা দণ্ড দেওয়া অনেক মানুষ যাবজ্জীবন কারাদণ্ড হইলেও 12 বছর 15 বছর কারাদণ্ড কেটে দেশে আসতে পারে, মা ভাই বাড়ি সন্তানের সাথে, আত্মীয় পরিজনের সাথে মিশতে পারে। কিন্তু তারেক রহমানকে 17 বছর বাংলাদেশে আসতে দেওয়া হচ্ছে না। চিন্তা করে দেখতে পারেন, বেগম খালেদা জিয়া আর তারেক রহমান আর জিয়া পরিবার আর বেগম খালেদা জিয়া তার বাড়ি ঘরটাকে উচ্ছেদ করে সেখানে একটা বিল্ডিংও তুলে দিছে। মানে কত রকমের অত্যাচার সহ্য করলেন আপনারাও, অনেকে অনেক অত্যাচার সহ্য করেছেন, আমরাও আজকে যে বাইকে আছি এটি তো আল্লাহ তাআলার নিয়ামত। হ্যাঁ, গুম হয়ে যাইতে পারতাম, কত মানুষ গুম হয়ে গেছে, বাইরে থেকে বাইরে থেকে খবর নাই, তাদের পরিবার পরিজন, তাদের সন্তানদের দিকে আমরা তাকাইতে পারি না। এই আন্দোলনেই তো 2000 প্রায় মানুষ, আমাদের দলের অসংখ্য মানুষ আহত হয়ে গেছে, নিহত হয়ে গেছে এই ফ্যাসিস্ট সরকারের নির্দেশে, তাদের হায়নাদের অত্যাচারে, গুলিতে। আর কত মানুষ পঙ্গু, এখন হাসপাতালে শয়ে শয়ে মানুষ চোখ অন্ধ হয়ে গেছে, সররা বুলেটে সারা জীবনের জন্য অন্ধ হয়ে গেছে। এর চাইতে তো মৃত্যু ভালো। আপনারা চিন্তা করতে পারেন, এত স্যাক্রিফাইস করে আমরা সকলে মিলে এই আওয়ামী লীগকে উচ্ছেদ করলাম, নিজেরা আবার যুদ্ধ করার জন্য। এই যুদ্ধ করা কোনোভাবেই সমীচীন না। আমরা দলের মধ্যে হতে পারে আমার মতের সাথে ভিন্ন, হতে পারে আলাদা, কিন্তু আমরা তো একটা আদর্শে বিশ্বাস করি, একটা দল করি। ভাই হয়ে ভাইয়ের মাথায় আমরা বাড়ি দিতে পারি, করতে পারি? এটা আমরা কোনোভাবেই আমরা করব না, আমরা করতে চাই না, চাই না। আমরা হিংসা চাই না, আমরা প্রতিহিংসা চাই না, আমরা বিভেদ চাই না, আমরা মারামারি চাই না। এখনো সংকট কাটে নাই, ষড়যন্ত্র কিন্তু বন্ধ হয় নাই। তবে একটা কথা বলে নেই, কেউ যদি অন্যায় ভাবে গায়ে পড়ে আমাদের উপর আক্রমণ করতে আসে, কেই হোক, আমরা বরদাস্ত করব না। আমরা মানবতা জানি, আমরা সহনশীলতা জানি, আমরা ভদ্রতা জানি, আমরা আদর্শকে ধারণ করি। তাই বলে আমাদেরকে দুর্বল ভাবার কোন সুযোগ নাই। আন্তরিককে প্রতিরোধ করে দেবেন আপনারা, আমি বলে দিলাম। তবে কেউ যদি আপনার উপরে আঘাত করতে আসে, সেটাই হোক, ওই দিন আর বাংলাদেশে নাই, ওই দিন আর চলবে না। এই আওয়ামী লীগের শাসনের মতো শাসন বাংলাদেশে আর আসতে দেওয়া হবে না। পরিষ্কার, আমাদের কারো কাছে কোনো দায়বদ্ধতা নাই। উপরে আল্লাহ আর নিচে জিয়া পরিবার, খালেদা জিয়া আর তারেক রহমান। কেউ কোনো খবরদারি করবেন না, দয়া করে বলে গেলাম। আর একটা কথা, আওয়ামী লীগ উচ্ছেদ হয়েছে, এটা ঠিক আছে, কিন্তু আওয়ামী লীগের প্রেতাত্মা বাংলাদেশে থেকে কিন্তু এখনো চলে যায় নাই, এখনো চলে যায় নাই। সেই জন্য আপনারা সজাগ থাকবেন। যারা আওয়ামী লীগ করে অন্যায় করেছে তাদের বিচার হবে, আইনের মধ্য দিয়ে বিচার হবে, কেউ আইন হাতে তুলে নেবেন না। আমার নেত্রী খালেদা জিয়া বলেছেন, আমার নেতা তারেক রহমান একই কথা বলেছেন, তাদের চাইতে নির্যাতিত আমরা কেউ না। আমাদের এক একজনের উপরে হামলা হয়েছে, মামলা হয়েছে, অসংখ্য মামলার আসামি আমরা, কিন্তু খালেদা জিয়া আর তারেক রহমান চাইতে বড় বিএনপি দল কেউ হয়ে যান নাই, তাদের চাইতে নির্যাতিত দল কেউ হন নাই। সেই জন্য দলের সিদ্ধান্ত, দলের নির্দেশ মেনে চলবেন, সহনশীল আচরণ করবেন, কারো উপর জুলুম করতে যাবেন না, গায়ের জোরে, ক্ষমতার জোরে।
যে আওয়ামী লীগ নাই আমি বিএনপি একটা মহারাজা হয়ে গেছি, এই রাজনীতি আমরা বরদাস্ত করব না। আমরা ন্যায়ের শাসন চাই, আমরা সত্যের শাসন চাই, আমরা নীতির শাসন চাই। এই শাসনের জন্য আবারও প্রয়োজন আমরা লড়াই করব। আমার নেতার নির্দেশে এখনো নির্বাচন হয় নাই, নানান ধরনের তালবাহানা, নানান ধরনের ষড়যন্ত্র। ইনশাআল্লাহ বিএনপি সারা বাংলাদেশে লক্ষ লক্ষ কর্মী বাহিনী সজাগ আছে। কোন রকমের ষড়যন্ত্র আমরা বরদাস্ত করব না, আমরা করতে দেওয়া হবে না। অনেক লড়েছি, অনেক চলেছি, আর আমাদেরকে ভয় দেখায় লাভ নাই। আমরা মৃত্যুর কাছ থেকে মৃত্যুকে জয় করতে শিখেছি। আমরা বিএনপি যারা নেতা কর্মী, বলা হয় যে সুদিনে যারা চরিত্র হারায় না আর দুর্দিনে যারা পালিয়ে যায় না, তারাই প্রকৃত বিএনপি। আপনারা যারা এই 15 বছর আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, আপনারাই হলেন প্রকৃত বিএনপি। অনেক হাইব্রিড আছে, আসবে, কিন্তু সকলের আগে যারা নির্যাতিত কর্মী, পুরনো কর্মী, তাদের অধিকার সমান। এই বিষয়ে আমরা কোনো আপোষ করব না। সেই জন্য আমার মনে হয় আজানের সময় হয়ে গেছে, গুরু ভাই দোয়া করবে আপনাদেরকে। আরেকদিন, আজকে কিন্তু অনানুষ্ঠানিক বৈঠকে কত মানুষ, আমরা এইখানে 10,000 20,000 লোক নিয়ে যদি ঘোষণা দিয়ে 2 দিনের মধ্যে সমাবেশ করার আমাদের সামর্থ্য আছে, আমরা ঘোষণা দিয়ে সকলকে দাওয়াত দিয়ে আমরা একটা সভা দ্রুত আমরা করবো ইনশাআল্লাহ, বড় করে সকলকে নিয়ে। এটা আমাদের তাৎক্ষণিক বিভিন্ন জন দেখা করতে আসে, আমি বলেছি ঠিক আছে একসাথে আসুক, সেই জন্য এটা হয়েছে। ইনশাআল্লাহ আপনারা বিজয়ী হবেন, আপনাদের জয় হবে। খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। শহীদ জামানত দোয়া করবেন।